আজকে বানাবো চাউমিন। তো চাউমিন তো আমরা সকলেই খেয়েছি, আজকের রেসিপিটা একটু আলাদা। তো চলো তোমরা ঝটপট রেসিপিটা দেখে নাও। গরম জলে চাউমিন দিয়ে দিলাম, দিয়ে দেবো লবণ। তো চাউমিন আমি এইভাবেই সেদ্ধ করি, চাউমিন আমি ভাঙি না। তো নিচে ভিজতে ভিজতে অলরেডি পুরোটা ডুবেও গেল দেখো। এরপর দিয়ে দেবো তেল সামান্য, তেল দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এইভাবে চাউমিন করলে কি হয়, চাউমিনগুলো লম্বা লম্বা থাকে, তো ছোটোবেলার স্মৃতিতে ফিরে যেতে হয়। আর খুব ভালো লাগে এরকম লম্বা লম্বা চাউমিন আমার। তো তাই জন্য এইভাবেই যখনই করি আমি এইভাবেই সেদ্ধ করি। আর চাউমিনগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখো। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম ডিম। তো ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে নেব। তো দেখো আমার ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে, তো আর একটু সামান্য ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা। তো আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ডিমটার মধ্যে ম্যাগি মশলা দিলে টেস্টটা আলাদাই রকম হয়। তো ডিম ঝুড়ি হয়ে গেছে, কড়াইতে আবারও তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। তো যেহেতু খুবই সিম্পল হচ্ছে তাই জন্য পেঁয়াজটা বেশি করে দেবো। তো পেঁয়াজ আমার দেওয়া হয়ে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ, সামান্য চিনি, সামান্য হলুদ দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো যেহেতু অনেকটা পেঁয়াজ তাই জন্য ভাজতে টাইম লাগবে, আর না মজলে ভালোও লাগবে না। দিয়ে দিলাম আদা আর লঙ্কা, আবারও একটু ভালো করে ভেজে নেব। তো দেখো আর মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো এবার টমেটো, নাহলে টমেটোটা সেদ্ধ হবে না। তো এরপরে আমি সামান্য লবণ দিয়ে ঢেকে দেবো। তো দেখো আমার পেঁয়াজ আর টমেটো দুটোই অলরেডি মজে গেছে। তো আরেকটু সামান্য ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। তো এটাই হলো সিক্রেট রেসিপি, তোমরা এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারো। তো সামান্য নাড়িচাড়িয়ে দিয়ে দেবো চাউমিনটা। তো আলতোভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চাউমিনটা না ভাঙে। তো দেখো আমি আলতোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর আমার মেশানো হয়ে গেছে, সামান্য লবণ দিয়ে দিলাম। তো আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেবো ডিম। ডিমের ঝুড়ি করে রেখেছিলাম, সেই ডিমটাই এবার এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আমার চাউমিন অলরেডি হয়েও গেছে। তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, জাস্ট খেতে অসাধারণ লাগে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর ভালো লাগলে